মাশরাফি মুর্তজা সে বাংলাদেশে অবস্থান করতো, আমার মনে হয় ওই দুজন থাকতে পারে, তাহলে সাকিব আল থাকতে পারে। 5ই আগস্টের পরে যদি মাশরাফি এবং কি আরেকজন ক্রিকেটার দেশে থাকতে পারে, সাকিব কেন নয়? 5ই আগস্টের পরে মাশরাফি এবং কি অন্য অন্য ক্রিকেটাররা যদি দেশে থাকতে পারে, যারা আওয়ামী লীগের সাপোর্টার, সরাসরি আওয়ামী লীগের সমর্থনে ছিল, তারা যদি দেশে থাকতে পারে, তাহলে সাকিব আল হাসান কেন নয়? ইয়েস, দিস ইজ মাই কোয়েশ্চেন, সাকিব আল হাসান কেন নয়? আসিফ ভাই এই প্রশ্নটা ছড়ে দিয়েছে জাতির কাছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, শিমুল আছি আপনাদের সঙ্গে। আসিফ আকবর একটা অন্যতম ব্যক্তিত্ব, উনি মানে অডিও অঙ্গনের যুবরাজ, এখনো রাইটটা ওনার মতো প্রিয়া আমার প্রিয়া টিকিট মানে ক্যাসেট কেউ সেল করতে পারে নাই। তো সেই আসিফ আকবর নতুন করে বিসিবিতে যুক্ত হয়েছে, বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডে উনি গিয়েছেন অ্যাজ এ ডিরেক্টর হিসেবে, অ্যাজ এ পরিচালক হিসাবে। তো সেখানে কথা প্রসঙ্গে বলে, যদি মাশরাফি ভাই থাকতে পারে, যদি আরো একজন ক্রিকেটার থাকতে পারে 5ই আগস্ট করে বাংলাদেশে, তাহলে সাকিব আল হাসান কেন নয়? কথা কিন্তু সত্যি, সাকিব আল হাসান কেন নয়? সাকিব আল হাসান আসলে দেখেন, আমি আসলে সেদিকে যেতে চাই না। 5ই আগস্টের সেই ঘটনাটা কি ছিল, তার ইন্ধন ছিল, সেদিকে আমি এজ এ প্লেয়ার, এজ এ ক্রিকেটার হিসেবে আমি তাকে জাজ করতেছি। দেখেন, সাকিব আল হাসান কিন্তু মানে বাংলাদেশের হয়ে অনেক ম্যাচের জয়ের সাক্ষী হয়েছে। কিন্তু সাকিব আল হাসান কিন্তু একজন ব্যক্তি সাকিব আল হাসান নয়, একজন বাংলাদেশের রিপ্রেজেন্টকারী সাকিব আল হাসান। সে করতে পারে আওয়ামী লীগ, সে করতে পারে জাতীয় পার্টি, সে করতে পারে জামাত, সে করতে পারে বিএনপি, হোয়াট এভার, তার ব্যক্তিগত ডিসিশন। বাট এজ এ ক্রিকেটার, এজ এ প্লেয়ার কিন্তু বাংলাদেশের হয়ে যে সার্ভিসটা দিয়েছে, সেটা কিন্তু অন্য কোনো প্লেয়ার দিতে পারে নাই। দেখেন, সাকিব আল হাসানের কেরিয়ারে কিন্তু আপ এন্ড ডাউন হয়েছে, তার পারফরমেন্স ডাউন হয়েছে, আপ হয়েছে, বাট সে কিন্তু একটা ধারাবাহিকতা ছিল, সে একটা ফ্লোয়িংই ছিল। বাট অন্য অন্য প্লেয়াররা কিন্তু সেই ফ্লোয়িংই ছিল না, যারা ডাউন মানে ডাউন, এটা একবারে পাস হয়ে গেছে। বাট সাকিব আল হাসান এই একজন ব্যক্তি, যার তার কেরিয়ার আপ এন্ড ডাউনের মধ্যে দিয়ে কিন্তু সে তার যে র্যাঙ্কিং অলরাউন্ডার, বিশ্বসেরা অলরাউন্ডার, সেটা ধরে রেখেছে। সেটা কিন্তু দেখেন, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, বাট দেশটা কি আসে? বাংলাদেশ। তো সেই জায়গা থেকে আসিফ ভাইয়ের একদম কড়া বার্তা, যদি মাশরাফি দেশে থাকতে পারে, যদি অন্য কেউ দেশে থাকতে পারে, তাহলে সাকিব আল হাসান কেন নয়? আসলে তো সাকিব আল হাসান কেন নয়? তার অপরাধ কি? তার অপরাধ, সে 5ই আগস্টে কি সে হচ্ছে কি যে বলে এটাকে সমর্থন জানিয়েছে, কিংবা সে হচ্ছে আওয়ামী লীগের একজন এমপি ছিলেন। তো আওয়ামী লীগের এমপি তো অনেকেই ছিলেন, তারা তো অনেকেই তো দেশে আছে, তাই না? তাদের অপরাধ দিতে, তার অপরাধ কিসের? এটা এখানে একটা পলিটিক্যাল গেম চলছে, মানে আসিফ ভাইয়ের ভাষ্য দেয় এখানে একটা পলিটিক্যাল গেম হচ্ছে। তো সেই জায়গা থেকে আমিও ব্যক্তিগতভাবে চাই সাকিব আল হাসান তার যে শেষ ম্যাচটা খেলার যে ইচ্ছা বাংলাদেশের হয়ে, সেটা সে খেলুক, তাকে সেটার সুযোগটা বিসিবি করে দেখ। বিসিবি অলরেডি করতেছে, বিসিবি কিন্তু প্রস্তুত, তার যদি ফিটনেস ঠিক থাকে, তার ট্রেনার যদি বলে যে ইজ ওকে, তাহলে হচ্ছে সাকিব আল হাসান বাংলাদেশের হয়ে খেলতে পারবে, কোনো সমস্যা নেই। আনডাউটলি সাকিব আল হাসান বাংলাদেশের হয়ে বাংলাদেশের ম্যাচগুলো খেলতে পারবে নিঃসন্দেহে। তো আমার প্রশ্ন যেটা, আসিফের প্রশ্ন সেটা, তো নিঃসন্দেহে নিশ্চয়ই আপনাদের সাথে একই প্রশ্ন হবে যে সবাই থাকতে পারে দেশে, তাহলে সাকিব আল হাসান কেন নয়? তো আমি ব্যক্তিগতভাবে চাই সাকিব ভাই দেশে আসুক, এসে দেশের ক্রিকেটটা খেলুক, দেশের ক্রিকেটের হাল ধরুক। দেখেন ভাই, এরকম ঘাটতারা প্লেয়ার কিন্তু দরকার আছে ভাই। সাকিব আল হাসান কিন্তু একজন ঘাটতারা প্লেয়ার, সিরিয়াসলি বলতে একজন ঘাটতারা প্লেয়ার। সে হয়তো বা করতে পারে কোনো রাজনৈতিক দল, বাট এজ এ ক্রিকেটার কিন্তু ঘাটতারা হবে, সো মাচ বেটার একজন ক্রিকেটার। সো তার রিপ্লেস কিন্তু বাংলাদেশে আরেকটা হবে না, আমরা যতই চিল্লাচিল্লি করি হবে না কিন্তু ভাই। রিপ্লেস করতে হলে সাকিব আল হাসান কি লাগবে? উনি নিজে রিপ্লেস করতে পারে। মাশরাফির রিপ্লেস কি একটা হয়েছে বাংলাদেশে? আশরাফুলের রিপ্লেস কি একটা হয়েছে বাংলাদেশে? নো, নেভার এভার দ্যাট হয়েছে, হবে না তো। যারা আইকনিক প্লেয়ার, তাদের রিপ্লেস কখনই হওয়ার নয়। সো সাকিব আল হাসানের জন্য আমাদের আইকনিক প্লেয়ার, সো তাকে সেই প্রপার যথাযথ মর্যাদা দিয়ে কিন্তু তাকে ক্রিকেট দুনিয়া থেকে বিদায় জানাতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসিফ ভাইয়ের মন্তব্যটি কেমন ছিল কমেন্ট করে জানিয়ে যাবেন।